শিক্ষার্থী, গণিত পাঠে সবাইকে স্বাগত। আজকের এই পাঠটির সঙ্গে তোমরা যারা সংযুক্ত আছো সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গণিত পাঠ। তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো দেরি না করি আজকের পাঠটি শুরু করি। শিক্ষার্থী, তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ। ছবিতে একটি শপিং মলে ক্রেতা এবং বিক্রেতা পণ্য ক্রয় বিক্রয় করছে। তোমরা নিশ্চয়ই জানো পণ্য ক্রয় বিক্রয় করার জন্য কি প্রয়োজন? টাকা প্রয়োজন। আমরা টাকা পয়সা ব্যাংকে সঞ্চয় করি বা জমা রাখি। এরপর দুটি নলযুক্ত একটি চৌবাচ্চা ছবি দেখতে পাচ্ছ, যেখানে একটি নল দ্বারা পানি প্রবেশ করছে এবং অপর একটি নল দ্বারা পানি বের হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, গণিত পাঠের সাথে উপরোক্ত ছবিগুলোর একটি সম্পর্ক রয়েছে। সম্পর্কগুলো ক্রয় বিক্রয় সংক্রান্ত হিসাব, মুনাফা সংক্রান্ত হিসাব এবং একটি চৌবাচ্চায় এক বা একাধিক নল দ্বারা পানি পূর্ণ এবং খালি হওয়ার সময় পরিমাপ সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আজ আমরা বাস্তব সমস্যার সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন নিয়ে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠে আমরা যা যা শিখব: বাস্তব সমস্যার সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন করতে পারবে এবং বীজগাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। শিক্ষার্থীরা, চলো শুরুতেই আমরা সূত্র গঠন নিয়ে আলোচনা করি। সূত্র গঠন 1, ব্যয় বা প্রাপ্ত বিষয়ক। তোমরা জানো যে 7 জন শিক্ষার্থী 5 টাকা করে দিলে মোট টাকার পরিমাণ হবে কত? 5 7 35 টাকা। এখন আমরা যদি এটি সূত্রের সাহায্যে গঠন করতে চাই, তাহলে সূত্র গঠন কি হবে? চলো একটু দেখি। মনে করি জনপ্রতি ব্যয় বা প্রাপ্য টাকার পরিমাণ হচ্ছে কিউ, লোকের সংখ্যা এন, ব্যয় বা প্রাপ্য মোট টাকার পরিমাণ তখন হবে এ ইকুয়াল কিউ এন। সূত্র গঠন 2, সময় ও কাজ বিষয়ক। মনে করি প্রত্যেকে একক সময়ে কাজের যে অংশ সম্পন্ন করে তার পরিমাণ কিউ, কাজ সম্পাদনকারীর সংখ্যা এন, মোট কাজের পরিমাণ এক্স, মোট কাজের পরিমাণ ডাব্লিউ ইকুয়াল এন জনে এক্স সময়ে কাজের যে অংশ সম্পন্ন করে তার পরিমাণ। সুতরাং মোট কাজ ডাব্লিউ ইকুয়াল কিউ এন এক্স। সূত্র গঠন 3, সময় ও দূরত্ব বিষয়ক। মনে করি প্রতি ঘন্টায় গতিবেগ ইকুয়াল ভি, মোট সময় ইকুয়াল টি, মোট দূরত্ব ডি হলে টি সময় অতিক্রান্ত মোট দূরত্ব ডি ইকুয়াল ভিটি। সূত্র গঠন 4, নল ও চৌবাচ্চা বিষয়ক। মনে করি নলের মুখ খুলে দেওয়ার সময় চৌবাচ্চায় জমা পানির পরিমাণ কিউ নট, প্রতি একক সময়ে নল দিয়ে পানি প্রবেশ করে অথবা বের হয় তার পরিমাণ কিউ, অতিক্রান্ত মোট সময় টি, টি সময়ে চৌবাচ্চায় পানির পরিমাণ কিউ অফ টি। সুতরাং কিউ অফ টি ইকুয়াল কিউ নট প্লাস অর মাইনাস কিউ টি। পানি প্রবেশ হওয়ার শর্তে প্লাস চিহ্ন এবং পানি বের হওয়ার শর্তে মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে। এরপর সূত্র গঠন 5, শতকরা অংশ বিষয়ক। মনে করি ক্রয় মূল্য ইকুয়াল সি, লাভ বা ক্ষতির শতকরা হার ইকুয়াল আর, লাভের ক্ষেত্রে এস ইকুয়াল সি ইন্টু 1 প্লাস আর এবং ক্ষতির ক্ষেত্রে এস ইকুয়াল সি ইন্টু 1 মাইনাস আর। সুতরাং বিক্রয় মূল্য এস ইকুয়াল সি ইন্টু 1 প্লাস অর মাইনাস আর। সূত্র গঠন 7, বিনিয়োগ ও মুনাফা বিষয়ক। মনে করি এন একক সময় পরে মুনাফা ইকুয়াল আই, নির্দিষ্ট সংখ্যক একক সময় ইকুয়াল এন, সময়টা বছরে, মূলধনের পরিমাণ ইকুয়াল পি,
একক সময়ে একক মূলধনের মুনাফা ইকুয়াল আর এন একক সময় পরে মুনাফা সহ মূলধন ইকুয়াল এ। সরল মুনাফার ক্ষেত্রে সরল মুনাফা আই ইকুয়াল পি এন আর, মুনাফা সহ মূলধন এ ইকুয়াল পি প্লাস আই বা এ ইকুয়াল পি প্লাস পি এন আর। যেহেতু আই ইকুয়াল পি এন আর, সুতরাং আই এর জায়গায় পি এন আর বসালাম, বা এ ইকুয়াল পি এবং পি যদি কমন নেই তাহলে 1 প্লাস এন আর। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূল বা মূলধন সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল সি মাইনাস পি। এবার আমরা একটা গাণিতিক সমস্যা দেখি। গাণিতিক সমস্যা 1। সমস্যাটি হলো 30 জন লোক প্রত্যেকে 25 টাকা করে চাঁদা দিলে মোট চাঁদার পরিমাণ কত? আমরা এতক্ষণ সূত্র গঠন করলাম, সেই সূত্র প্রয়োগ করে গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে জন প্রতি দেয় বা প্রাপ্য টাকার পরিমাণ কিউ ইকুয়াল 25 টাকা, লোকের সংখ্যা এন ইকুয়াল 30 জন। সুতরাং দেয় বা প্রাপ্য টাকার পরিমাণ এ ইকুয়াল কিউ এন বা এ ইকুয়াল কিউ এর মান 25 বসিয়েছি এবং এন এর মান 30 বসিয়েছি। তাহলে এ ইকুয়াল 750 টাকা। আমরা গাণিতিক সমস্যা 2 একটু দেখে নেই। বলা হচ্ছে 45 কিলোমিটার পার ঘন্টা বেগে কোনো একটি গাড়ি 5 ঘন্টা চললে গাড়িটির অতিক্রান্ত মোট দূরত্ব কত? এখানে প্রতি ঘন্টায় গতিবেগ ভি ইকুয়াল 45 কিলোমিটার পার ঘন্টা, মোট সময় টি ইকুয়াল 5 ঘন্টা। সুতরাং মোট দূরত্ব ডি ইকুয়াল 45 ইন্টু 5 কিলোমিটার বা ডি ইকুয়াল 225 কিলোমিটার। অর্থাৎ গাণিতিক সমস্যাটির মোট দূরত্ব হবে 225 কিলোমিটার। এবার আমরা গাণিতিক সমস্যা 3টা একটু লক্ষ্য করি। সমস্যাটি হলো বার্ষিক 6 টাকা হার চক্রবৃদ্ধি মুনাফায় 15,000 টাকার 3 বছরের স্ববৃদ্ধি মূল ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। সমাধান। প্রশ্নে দেওয়া উপাত্তসমূহ আমরা একটু লিখে নিই। এখানে আসল বা মূলধন পি ইকুয়াল 15,000 টাকা আমাদের প্রশ্নে প্রদত্ত আছে। মুনাফার হার আর ইকুয়াল 6%, বার্ষিক 7 টাকা হার সেখানে প্রশ্ন আছে, বা আমরা আরকে ভেঙে 6/100 অর্থাৎ শতকরাকে ভেঙে লিখলাম। সুতরাং এটাকে আরেকটু যদি ভেঙে লিখি তাহলে 3/50। সময় এন ইকুয়াল 3 বছর আমাদের প্রশ্নে প্রদত্ত ছিল। আমরা জানি চক্রবৃদ্ধি মূল সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, বা সি ইকুয়াল পি এর মান আমরা ইতিপূর্বে লিখে রেখে এসেছি 15,000 ইন্টু 1 প্লাস আর এর মান ছিল 3/50, তার পাওয়ার এন এর মান ছিল 3, বা সি ইকুয়াল 15,000 এবং আমরা যদি এটাকে লসাগু করি তাহলে কত হয় 50 লসাগু এবং 50 প্লাস 3 পাওয়ার যেটা ছিল সেটা, বা সি ইকুয়াল 15,000 50 এবং 3 প্লাস করলে 53/50 তার পাওয়ার 3, বা সি ইকুয়াল 15,000 যেহেতু এটা 3 বার ছিল আমরা 3 বার গুণ আকারে দেখিয়েছি, বা এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে হচ্ছে 17,865 ইন্টু 24
টাকা। আবার চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল সি মাইনাস পি, এটা আমাদের সূত্র। তাহলে সি ইকুয়াল আমরা এখানে পেয়েছি কত, 17,865 ইন্টু 24, সেটা আমরা এখানে বসালাম, মাইনাস পি এর মান মানে আসল, সেটা ছিল 15,000 টাকা। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসে, 2,865.24 টাকা। এটা ছিল আমাদের গাণিতিক সমস্যার চাহিত যেই উত্তর, সেই উত্তরটি আমরা কাঙ্ক্ষিত উত্তর পেয়েছি। আমরা যাচ্ছি গাণিতিক সমস্যা 4-এ। 4 নম্বর গাণিতিক সমস্যা কী ছিল চলো আমরা একটু দেখে নিই। একটি নল 12 মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করতে পারে। অপর একটি নল প্রতি মিনিটে 14 লিটার পানি বা 14 লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসাথে খুলে দেওয়া হলে চৌবাচ্চাটি 96 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে? তো আমরা এটা একটু সমাধান করে নিই। কি দেওয়া ছিল, মনে করি প্রথম নল দ্বারা প্রতি মিনিটে x লিটার পানি প্রবেশ করতে পারে এবং চৌবাচ্চাটিতে মোট y লিটার পানি ধরে। প্রশ্নানুসারে প্রথম নল দ্বারা 12 মিনিটে খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়। সেটা আমাদের দেখতেই পাচ্ছ যে প্রথম নল দ্বারা 12 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয়। সুতরাং মোট প্রবেশকৃত পানির পরিমাণ y ইকুয়াল 12x লিটার। আবার দ্বিতীয় নল দ্বারা প্রতি মিনিটে 14 লিটার পানি বের হয়ে যায়, সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। দ্বিতীয় নল দ্বারা প্রতি মিনিটে 14 লিটার পানি বের হয়ে যায় এবং দুইটি নল একসাথে খুলে দেওয়া হলে চৌবাচ্চাটি 96 মিনিটে পূর্ণ হয়। অতএব মোট বের হওয়া পানির পরিমাণ ইকুয়াল 96 ইন্টু 14 লিটার। সুতরাং y ইকুয়াল 96 মাইনাস 96 ইন্টু 14। কেন? কারণ 96x এটা হচ্ছে প্রথম নল দ্বারা চৌবাচ্চায় প্রবেশকৃত পানি, আর 96 ইন্টু 14 এটা হচ্ছে দ্বিতীয় নল দ্বারা বের হওয়া পানির পরিমাণ। তাহলে প্রবেশকৃত পানি থেকে বের হওয়া পানির পরিমাণ যদি বিয়োগ করি তাহলে অবশিষ্ট পানি কতটুকু ছিল সেটা আমরা পাবো, এবং অবশিষ্ট পানি হচ্ছে চৌবাচ্চাটি পূর্ণ হয়েছিল এবং সেই পানির পরিমাণ y লিটার। সুতরাং y ইকুয়াল প্রবেশকৃত পানি মাইনাস বের হওয়া পানি। তাহলে y ইকুয়াল 96x মাইনাস এখানে 96 এবং 14 যদি আমরা গুণ করি তাহলে হবে 1344। তাহলে সেখান থেকে আমরা যদি এখানে লিখতে চাই y এর মান ছিল শুরুতে আমরা সাইড নোট দিয়েছি y সমান 12x, তাহলে y এর মান বসিয়েছি 12x ইকুয়াল 96x মাইনাস 1344, বা এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখেছি, অর্থাৎ এই প্রান্তটা আগে লিখেছি এবং এই প্রান্ত পরে লিখেছি। এবার আমরা 96 আছে 12x যদি এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস 12x মাইনাস 12x হয়েছে এবং মাইনাস 1344টাকে মাইনাস ওই পাশে প্লাস হয়েছে, বা 96x থেকে 12x যদি বিয়োগ করি তাহলে হবে কত, 84x ইকুয়াল 1344, বা x ইকুয়াল এই 1344কে 84 দ্বারা ভাগ করতে হবে। সুতরাং x এর মান পাবো কত, 16। তাহলে আমরা কি পাইলাম, চৌবাচ্চাটিতে মোট পানির পরিমাণ y সমান 12x ছিল, সেখানে যদি আমি x এর মান 16 রিপ্লেস করি তাহলে 12 ইন্টু 16 ইকুয়াল 192, অর্থাৎ y ছিল কি, চৌবাচ্চায় ধারণকৃত পানির পরিমাণ। তাহলে আমরা y এর মান যেহেতু পেয়েছি তাহলে এটাই ছিল আমাদের চৌবাচ্চাটিতে মোট পানি ধরে যেই পরিমাণটা, অর্থাৎ 192 লিটার পানি চৌবাচ্চায় ধারণ করেছিল।
প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ শেষে আমরা যা শিখলাম তা এক নজর দেখে নিই। বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন, সূত্র প্রয়োগ করে সমস্যার সমাধান, সরল মুনাফা I ইকুয়াল PNR, চক্রবৃদ্ধি মূল C ইকুয়াল P ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার N, চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল C মাইনাস P, একক সময়ে একক মূলধনের মুনাফা ইকুয়াল R, মোট রাশি B, শতকরা হার ইকুয়াল R হলে শতকরা অংশ P ইকুয়াল BR, প্রতি ঘন্টায় গতিবেগ ইকুয়াল V, মোট সময় ইকুয়াল T হলে মোট দূরত্ব D ইকুয়াল VT। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তী পাঠের আমন্ত্রণ রইল। দেখা হবে ভিন্ন একটি নতুন পাঠে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।